আমার আসলে ২ যুগেরও আরও বেশি হবে। আমার 88 এ আমার ফিরিয়ে দাও অরণ্য নাটকটা, ওটা করেই লাইমলাইটে আসছি। আমার বন্ধু হয়েছে অনেক নাটকের, কিন্তু সবাই তো এখন দূরে। যেমন আমাদের জেনারেশনে আমার সাথে যারা ছিল সবাই কম বেশি আমার বন্ধু ছিল। আবার আমার একটু অল্প বয়সে বিয়েও হয়ে গেছে, আবার হুট করে অল্প বয়সে বাচ্চাও হয়ে গেছে। হ্যাঁ, তো না শেষ পড়াশোনা, ওরও বিয়ে হয়ে গেছে। তো ওই কারণেও আমি অনেক সময় নাটক থেকে দূরে, বন্ধু থেকে দূরে, যেটা হয় আমাদের জেনারেশনটা। তারপরেও আমি বলবো যে আমরাই লাস্ট গোল্ডেন জেনারেশন, যারা আমরা মা নানি খালা দাদির ও জিনিসটাও ধরে রেখেছি, আবার আধুনিকতায় বাচ্চাদের সাথেও আছি। হ্যাঁ, মানে স্যান্ডউইচ জেনারেশন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। একটা মজার কোশ্চেন করি, সেটা হচ্ছে মেমেপা, আপনাদের সমসাময়িক বা আপনাদের একটু পরে জেনারেশন অনেক অভিনয় শিল্পীরা আছেন বা অভিনেত্রীরা বিভিন্ন অ্যাস্থেটিক ট্রিটমেন্টে তারা এইজ ধরে রাখার জন্য, গ্ল্যামারটা ধরে রাখারই করে। তুলনামূলক যারা আছে যে তারা ওই দিকে ফোকাস করে না, তুলনা করে যে এই বয়সটাও তারা ধরে রেখেছে লাবণ্য, তারা এখন মা চরিত্র বা বোনের চরিত্র অভিনয় করতে চান, এটা নিয়ে কী বলবে? এটা তাদের গুণ, তবে আমি আসলে এ ব্যাপারে খুবই পিছিয়ে, আমি কিছুই করি না। আর তারপরে বলে হ্যাঁ যে আমি আসলে কিছুই করি না। আমি একটা জিনিসই করি, যে আমি খুব ভোরে উঠি। আমার কোনো ঈদ কোরবানি শুক্রবার ছুটির দিন নাই, একদম ফজরের সময় উঠি। আমি আর্লি ঘুমাতে যাই, যন্ত্র থেকে দূরে থাকি, ঘুমানোর 2 ঘন্টা আগে আমি অল পজিটিভ থিঙ্কিং, আমি মেডিটেশন করি, আমি আমার সৃষ্টিকর্তাকে স্মরণ করি। হ্যাঁ, এইটা আমার একদম নিয়মের মধ্যে। আমি আমার শাশুড়ির সাথে আছি, আজকে আমার বিয়ের বয়স 34 বছর, আমার শাশুড়ির সাথে 34 বছর ধরে আছি। ওনার সাথে ননদরা ছিল, বিয়ে দিয়েছি। তার আগে আমার আম্মার সাথে ছিলাম। আমি সবসময় মুরব্বীদের সাথে থাকা মানুষ। তো আমার ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, জীবনযাপন খুব সাধারণ। হ্যাঁ, এরকম মানে এটা আমার শাশুড়ি আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, তো এটা আমার জীবন। আমি কিছু করি না, আমি ওই যে বললাম পজিটিভ থিঙ্কিং, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। আমি কোনো ব্যাড হ্যাবিট আমার নাই, ছিল না কোনো দিন। হ্যাঁ, এইটাই।